ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো একটা স্পেশাল ডে, তার জন্য ব্লগটা। তো আমার হাত দেখে কি তোমরা বুঝতে পারছো যে ব্লগটা কিসের? আমি জানি তোমরা বুঝতে পারো না, তাই আমি বলে দিচ্ছি। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, যেটা আমি করেছি উপবাস শিব মহাদেবের নামে। তো আজকের দিনে অনেকেই যথাক্রমে সবুজ চুড়ি পড়ছে এবং পরে, তো আমিও সেই দিকেই একটু নজর দিচ্ছিলাম, কিন্তু আমার দেওয়ার মতো তো কেউ নেই। আর এদিকে দেখো, শ্রাবণ মাসের প্রথম দিনই সমরমিয়ে বৃষ্টি, আর এত বৃষ্টি দিয়েছে যে আমাদের বাড়িতে একদম বন্যা হয়ে গেছে। কিন্তু আইলা আসুক, আমফান আসুক, বন্যা আসুক, সুনামি আসুক, আমি তো ভাই থামার নয়। তাই আমি ফুল নিয়ে এসেছিলাম আগের দিন, মানে আগামীকাল। তো আগামীকাল পুজো দিয়ে আর কিছু ফুল রেখে দিয়েছিলাম আজকে পুজো দেবো বলে। আমার খেয়াল ছিল না যে আজকে সোমবার, তো আমি তার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। তো সেই কালকে কিছু আমি নীলকণ্ঠ রেখে দিয়েছিলাম আজকে পুজো দেবো বলে। তো সেই নীলকণ্ঠর পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে মালা বানিয়ে নিয়েছি, আর গাঁদা ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে মালা বানিয়ে নিয়েছি। তারপরে শিবটা করে স্নানের যেই পার্টটা, সেটার জন্য আমি দুধ নিয়েছি, কাঁচা গরুর দুধ। আরে দুধটা তো গরুরই হবে। হ্যাঁ, अरे कहना क्या चाहते हो? সরি, মাই মিস্টেক গাইস। তো সমস্ত বাদ দাও। তো আমি ফার্স্টে কাঁচা দুধের মধ্যে দিয়ে দিলাম এই মধু। ঘি ছিল ওনাদের, ঘি দিইনি, ঘি থাকলে ঘি দেবে তোমরাও। তারপরে দিলাম 5 চামচ টক দই। আমি মিষ্টি দই পাইনি, তাই মিষ্টি দই দিইনি। তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো পাউডার চন্দন এবং একটুখানি ওই আতর স্প্রে যেটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম। এটা খুব সুবাসটা ভালো হয় তাই। আর দিয়ে দিলাম কিছুটা গাঁদা ফুলের কুচি। তো এগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মানে নাড়ালেও হবে। এটা আমি এমনি দিয়েছিলাম কেন বলো তো, ভিতরে যাতে ফুলগুলো ঢোকে এবং মহাদেবের উপরে দিলে যাতে ভালো লাগে এর জন্য। আর এখানে আমি চন্দন, যে গোপী চন্দন হয়, গোপী চন্দনটা গুলিয়ে নিয়েছিলাম হালকা একটু দুধ আর গঙ্গার জল দিয়ে, পুরো গঙ্গার জল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানটায় আমি স্বস্তিকের চিহ্ন দিয়ে মহাদেবকে বসিয়ে আমি মহাদেবের স্নানের পর্বটা আরম্ভ করছি। তো মহাদেবের স্নানের পর্বটা দর্শন করো তোমরা সবাই। আবার সরি বলতে হচ্ছে গাইস, কারণ আমি এই যে দুধের যেটা, ওটা আমি করেছিলাম, কিন্তু করার পর ওই ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি দিতে পারিনি। তো তোমরা দুধ, ওই আগে চন্দন দিয়ে স্নান করেছিলাম, গোপী চন্দন, তারপরে দুধ দিয়ে স্নান করিয়েছিলাম, তারপরে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে তারপরে আবার নর্মাল জল দিয়ে স্নান করিয়েছি, যেটা নিয়ম করে যে ডান পাশে গণেশায় নমো, বা পাশে কার্তিকায় নমো, মাঝখানে আমি শিবপুত্রীর নামটা ভুলে গেছি তাই শিবপুত্রী নমো, আর শিব ঠাকুরের চারিপাশে গোল করে পার্বতী মায়ের নাম। আর তারপরে শিব ঠাকুরের পুরো দিয়ে তারপরে বাসুকী নাকের দিয়ে স্নান করিয়ে তারপরে যে কাঁচের চুড়িগুলো আমি পরেছি ওইগুলো আমার আগের বছরের, এই বছরের না। তো ওই জন্য আমি দুধ গঙ্গার জল যেটা দিয়ে শিব ঠাকুর স্নান করেছিলাম আর কি, সেখানে একটু বাঁচিয়ে রেখে দুধ গঙ্গার জল দিয়ে পুরো ধুয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো আমার এখানে কাঁচের চুড়িগুলো শুদ্ধ হয়ে গেছে। আর শিব ঠাকুরের মধ্যে একটু পুড়িয়ে টনিক নিয়ে নিলাম, এটা হচ্ছে মনের ভাব। আর এখানটায় আমি ঠাকুরের মানে পুজোর ফুল গুছিয়ে নিয়েছি। এবার একে একে ঠাকুরকে মালা পরাবো। আমার হাতে গাঁথা নীলকণ্ঠ ফুলের মালা, যে নীলকণ্ঠ ফুলের মালার আগায় একটা বেলপাতাও দেওয়া আছে যাতে একটু সুন্দর লাগে, এবং যেহেতু শিব ঠাকুর সেহেতু আমি এখানে বেলপাতা ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু গাঁদাও ইউজ করতে পারো, অন্য ফুলও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে মানে বেলপাতা ইউজ করেছি। তো সুন্দর লাগছে, দেখো কত সুন্দর পাপড়ি পাপড়ি, তাও সুন্দর লাগছে। অল্প কিছু ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে নিতে পেরেছি আমি আমি কখনো ভাবতেই পারিনি, হয়তো মহাদেবী গুছিয়ে দিয়েছেন। তারপরে দিয়ে দিয়েছিলাম গাঁদা ফুলের পাপড়ি, শুধু পাপড়ি দিয়ে আমি গাঁথা যে ফুলটা মানে ফুলের মালাটা বানিয়েছিলাম ওইটা। আর আমার বাবার ফোন করতে আমি শিব ঠাকুরকে ভেবেছিলাম আকন্দ ফুলের মালা টালা দেবো, বাবাকে ফোন করেছিলাম, বাবা ফোন ধরেনি। কিন্তু পরে বাবা ফোন করে বলে বাবার জন্য ভাত নিয়ে যেতে বাজারে। তো বাবার জন্য ভাত নিয়ে যাওয়ার পরে আমি ওইখান থেকে আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলাম। তারপরে ওটা আমি সন্ধ্যাবেলা দিয়ে দিয়েছি। তো এই দেখো নীলকণ্ঠ টণ্ঠ দিয়ে এই গাঁদা ফুলটাই একটা ম্যাজিক হবে। দেখো আমি এটা দিয়ে জাস্ট দীপ পরি মহাদেবের সামনে, আমি জাস্ট রিকোয়েস্ট করছি মহাদেব ওটা দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আশীর্বাদ স্বরূপ। আমি এরকমভাবে অনেকক্ষণ রিকোয়েস্ট করেছি, প্রায় 10-15 মিনিট এইভাবেই রিকোয়েস্ট করছিলাম। আমি এখানে ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা, কারণ অনেক বড় ছিল ভিডিওটা। তো এরকম বলতে বলতে দেখো আমি কিন্তু মহাদেবকে নাড়িয়ে চাড়িয়ে, তোমরা হয়তো বলবে যে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, না না না, এরকম মহাদেব আমাকে অনেকবারই দেয়, আমি এটা বলিনি কোনো দিন। কিন্তু আমি চাই যে অন ক্যামেরার সামনেও আমি এটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি মহাদেবকে এর জন্য আজকে অন ক্যামেরার সামনে মহাদেবের কাছে চাচ্ছিলাম। হয়তো অন ক্যামেরা বলে একটু লেট করে ফেলিয়েছে, কিন্তু
মহাদেব ফেলিয়েছিল। আর আমি কিন্তু এই যে দূরের থেকেও দেখিয়ে দিলাম, আমি মহাদেবকে টাচ করিনি। হ্যাঁ, মহাদেবের নীলকণ্ঠ ফুলটা একটু টাচ হয়েছিল, কিন্তু আমার হাত কাঁপছিল কারণ আমি না খেয়েছিলাম। আর এখনও মানে না খেয়েই রয়েছি বলতে গেলে। ঠাকুরের প্রসাদ খেয়ে আমি খালি উপোসটা ভঙ্গ করেছি, তাছাড়া কিছু খাইনি এখনও। তো দেখো, বলতে বলতে মহাদেব আমার হাতে ফুল ফেলিয়ে দিয়েছে। এই আশীর্বাদের ফুল ভাই, কিন্তু এই আশীর্বাদের ফুলটা আমি রেখেছিলাম এক কোণায়, ভেবেছিলাম যত্ন করে রেখে দেবো, এক কোণায় রেখে দিয়েছিলাম যত্ন করেই। তারপরে আমি ভুলে গেছিলাম যেটা মহাদেব আমাকে উপহার স্বরূপ দিয়েছেন। আমি পুজো দিতে দিতে অঞ্জলির জন্য ওই একটা ফুলই বেঁচেছিল, আমি বলছি একটা ফুল রয়েছে তাহলে এটা দিয়ে অঞ্জলি দিয়ে দিই, আর ওটাই কুঞ্চিত করে আমি অঞ্জলি দিয়ে দিয়েছি। যাই হোক, মহাদেবের ফুল মহাদেবকেই দিলাম অঞ্জলি স্বরূপ, কিন্তু যাই হোক আমাকে তো আশীর্বাদ দিয়েছিল। তারপরে গোপীচন্দন মহাদেবের একটুখানি মাথায় দিয়ে, তারপরে এই যে আকন্দ ফুলের মালাটা আমি নিয়ে এসে ওই ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছি। আর সবুজ চুড়িটা মহাদেবের সামনেই রয়েছে, আমি এখন দুটো চুড়ি পরেছি, আর এগুলো পরিনি, পরবো খুনি। আর এখানে দিয়েছিলাম আমি ঠাকুরের প্রসাদে আপেল, আম, আর দিয়েছিলাম মৌসম্বি লেবু, আর দিয়েছিলাম দুটো মিষ্টি, আর লাড্ডু ছিল, নাড়ু ছিল, টক দই ছিল, আর যেটা জল তো থাকবেই এইটা ছিল। দিয়ে আমি পুজোটা নিয়ে দিয়ে দিয়েছিলাম। পুজোর ভিডিও করেছিলাম গাইজ, বাট ডিলিট হয়ে গেছে কারণ স্টোরেজ আমার একদম ফুল হয়ে গেছে। এখনও 2-3টে ভিডিও আছে যেগুলো এডিট করা হয়নি, যার ফলে ছাড়া হয়নি। তো দেখো, পুজো টুজো দিয়ে এই যে আমি চন্দন টন্দন মেখে চন্দনিয়া হয়ে এসেছি। আর এখন বাজে 5টা 5, মানে 3 বাজে আমার। এই সময় পুজো কমপ্লিট হওয়ার পর আমি নাড়ু খেয়ে উপোসটা ভাঙলাম। তো বাই বাই।